প্রাইমারি আপডেট নিউজ 2023। বিষয়টি হচ্ছে প্রথম গ্রুপের মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমাদান সংক্রান্ত নোটিশ সহকারী শিক্ষক নিয়োগ 2023। জমাদানের শেষ তারিখ 10 জানুয়ারি 2024। প্রথম গ্রুপের লিখিত পরীক্ষার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমাদান। কি কি কাগজপত্র জমা দিতে হবে? নোটিশের 2 নম্বর যে ধাপে আছে উল্লেখ করে স্পষ্টভাবে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ পোষ্য সনদ প্রযোজ্য ক্ষেত্রে, যদি কিনা পোষ্য সনদ থাকে তবে, ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে 10 জানুয়ারি 2024 তারিখের মধ্যে স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। তাহলে জমা দিতে হবে হচ্ছে আপলোডকৃত, অনলাইনে আবেদনের সময় যে আপলোড করা হয়েছিল যে ছবিটি, সেই আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদ সহ, যদি কিনা পোষ্য সনদ থাকে সেটা সহ, ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে 10 জানুয়ারি 2024 তারিখের মধ্যে স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল সনদ, এই সকল কাগজপত্র যখন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি, যখন আপনারা এইগুলো জমা দিবেন তখন জমা দেওয়ার সময় উক্ত কাগজপত্রের মূল কপি প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ 10 জানুয়ারি 2024 তারিখের মধ্যে উপরের উল্লেখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না। তাহলে যে সকল তথ্যগুলো চেয়েছে এগুলো যদি দিতে ব্যর্থ হয় তাহলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না। পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র ও অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে এবং মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে এবং তা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd অর্থাৎ www.dpe.gov.bd এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।